আচ্ছা, আজকে হচ্ছে আমরা এই সেকশনটা করব। তো এখানে কি আছে, গতদিন হচ্ছে আমরা এটা করছিলাম। এখানে এই টাইটেলটা আছে আর এখানে একটা টেস্টিমোনিয়াল স্লাইডার আছে। তো স্লাইডার আমরা এখন করব না, আমরা শুধুমাত্র ডিজাইনটা করব, পরবর্তী স্লাইডারটা অ্যাড করব। তো আমাদের এখানে আগে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে এই ইমেজটা এক্সপোর্ট করে নিতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আমরা যদি এখানে এই ইমেজটা এক্সপোর্ট করি, সেক্ষেত্রে আমাদের ইমেজটা হয়ে যাবে। তো এখানে সিম্পলি ক্লিক করব, এক্সপোর্ট হবে। তো আমি এক্সপোর্ট করছি আগেই। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে আগে সেভ করতে হবে, প্রজেক্টের মধ্যে রাখতে হবে, আদারওয়াইজ তো ইমেজটা আমরা ইউজ করতে পারি। ফাইলটা আছে নেটসাপ ওয়েবের মধ্যে, ফিগমা এইচটিএমএল। এখানে এইটার মধ্যে হচ্ছে আমাদের ওই ইমেজের ফোল্ডারটা আছে, আমরা ইমেজটা এখানে রেখে দিচ্ছি। এখানে হচ্ছে ইমেজটা রাখবো। তো এখানে সিম্পল পেস্ট করে দিব ইমেজটা। এখানে ইমেজটা এসে গেছে। তো আমরা এটা জাস্ট একটু নাম দিয়ে দিচ্ছি টেস্টিমোনিয়াল বিজি, বিজি বা ম্যাপ, যে কোনো একটা নাম দিলেই হয়। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের কোড এডিটরে চলে যাচ্ছি। তো কোড এডিটরে যে আমাদের হচ্ছে এই সেকশনটার জন্য এইচটিএমএলটা করে ফেলতে হবে আগে। তো ফার্স্ট আমরা এখানে এটা একটা সেকশনের মধ্যে রাখবো, তারপর হচ্ছে এইটা হচ্ছে আরেকটা সেকশনের মধ্যে এইটুকু রাখবো, ঠিক আছে। তো এটা করার জন্য প্রথমত হচ্ছে আমাদের সেকশন নিতে হবে। ভিজুয়াল এটা আচ্ছা কাজ করছে এখন। তো এখন আমরা এখানে লিখি স্টার্ট টেস্টিমোনিয়ালস ইয়ার। তো এটা অ্যাজ ইউজুয়াল আমি কপি পেস্ট করবো, দুইবার হয়ে গেছে। এটা হচ্ছে এন্ড। তো এখন হচ্ছে সেকশন নিব, একটা আইডি নিব, টেস্টিমোনিয়ালস এই নামে। এর মাঝে একটা কন্টেইনার নিব যেন সবগুলো সেকশন ঠিক থাকে। আচ্ছা, এইবার হচ্ছে একটা ক্লাস নিলাম টেস্টিমোনিয়ালস এটার নামে। এখন এর মাঝে আমাদের এখানে যে টাইটেলটা ছিল সেটাই আমরা কপি পেস্ট করতে পারি। দেখি যে আমাদের এটা কোনটা নিলে কাজ হবে। এখানে তো টাইটেল নাই, এখানেও টাইটেল নাই, এইটা নিলেই আমাদের কাজ হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের আওয়ার সার্ভিসেস এই নামে আছে। তো সেটা কোথায় দেখে আসি। আচ্ছা, এই যে এইটুকু না, এটা না, এই যে এইটা হচ্ছে আমরা জাস্ট কপি পেস্ট করব। কপি পেস্ট করে দেখে আসি আর একবার, একটু আবার শেয়ার হয়। সার্ভিস বক্স কন্টেন্ট ফন্ট রেজিং, না এইটা না, আমাদের ভুল হয়েছে। আমাদের নিতে হবে হচ্ছে এইটা। এইটুকু নিয়ে পরবর্তীতে আমরা কেটে দিব, এটুকু বেশি আসবে, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে এটা টেস্টিমোনিয়াল হেডারের মধ্যে থাকলো। আমাদের এখানে কোনো আইকনের দরকার নেই। আইএমজি এই পুরো ডিপটাই কেটে দিব। আমাদের শুধু এখানে এই ওই আমাদের ডিজাইনটা কোথায়, এই যে টেস্টিমোনিয়াল এটা নিব, টেস্টিমোনিয়াল এখানে রিপ্লেস করব, আর এই টাইটেলটা নিব। আর কোনো কিছু আমাদের নিতে হবে না। তো এটা হচ্ছে আবার, এটা হচ্ছে H2 এর মধ্যে রাখবো। একটা লাইন ব্রেক আমরা ম্যানুয়ালি দিব না, এখান থেকে প্যারাগ্রাফটা বাদ চলে যাবে। তো আমি আপাতত এই এই সিএসএসটাই যেন পাই, সেজন্য আমি আর নতুন করে কোনো কিছু করছি না। আপাতত এইটা একটা ডিপ দিয়ে রাখলাম, পরবর্তীতে কোনো কিছু চেঞ্জ করতে হলে এই ডিপটা ধরে এটা কাজ করব, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের এই কন্টেনারের মধ্যেই আমাকে আর একটা ডিপ নিতে হবে, সেটা হচ্ছে টেস্টিমোনিয়ালস স্লাইড বা টেস্টিমোনিয়ালস কন্টেন্ট, এইটা নাম দিলাম। এখন কন্টেনারের মধ্যে যেহেতু আছে, সেহেতু নতুন করে এখানে আমাকে কন্টেনার নিতে হবে না। আচ্ছা, এটা টেস্টিমোনিয়াল স্লাইডার পরবর্তীতে যেহেতু হবে, সেহেতু স্লাইডার নাম দিয়ে রাখি। এখন এর মধ্যে আবার সিঙ্গেল টেস্টিমোনিয়াল নামে একটা বক্স হবে, ঠিক আছে। তো সিঙ্গেল টেস্টিমোনিয়াল
এর মধ্যে হচ্ছে আমরা হচ্ছে এইটুকু করব। তো প্রথমত কি আছে, প্রথমত আছে হচ্ছে একটা প্যারাগ্রাফ, আমি এটা পি এর মধ্যে রাখলাম। তার পরবর্তীতে কি আছে, এই একটা ইমেজ আর একটা নাম। তো সেহেতু আমাদেরকে এখানে আরেকটা টেস্টিমোনিয়াল, এটা না দিই, আচ্ছা এটা দিই, টেস্টিমোনিয়ালস ইউজার, এই নামে দিলাম। প্রথমত হচ্ছে কি করব, একটা ইমেজটা আমি পরে দিব। এটা হচ্ছে কি, যে যিনি টেস্টিমোনিয়াল দিবে তিনি ইউজার ইমেজ, তারপরে হচ্ছে একটা H4 দিব, এর মধ্যে এই নামটা দিব, এটা হচ্ছে আমরা ডিজাইন করব। আর এই ইমেজটা একটা ডিবের মধ্যে রাখি, ক্লাস টেস্টিমোনিয়াল অ্যাভাটার বা ইমেজ, এই নামের মধ্যে রাখলাম, যেন এটা আমরা বর্ডার রেডিয়াস দিতে পারি। আর এটা হচ্ছে নাম, আর এটা হচ্ছে টেস্টিমোনিয়ালের মধ্যে যে জিনিসটা আছে সেটা, আর আমাদের একটা আইকন দিতে হবে। তো আইকনটা আমরা সিম্পলি ইমেজ আকারে নিই। আইকন বলতে এই যে কোডটা, এই আইকনটা দিতে হবে, ঠিক আছে। তো এটা আমি আপাতত এখন একটু ফাস্ট কাজ করার জন্য কপি অ্যাজ এসভিজিটাই নিলাম, নিয়ে সিম্পলি হচ্ছে এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে এই আইকনটা। তো আমরা এখন একটু হচ্ছে ব্রাউজারে এটা লোড করে দেখি যে কি রেজাল্ট আসলো। তো দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা আসে নাই, যেটা আইকন ইমেজ হচ্ছে এই ইমেজটা আমাদের আসে নাই। তো এই ইমেজটা আমরা সেভ করব এখন। এটা সেভ করার জন্য এক্সপোর্ট, এই যে ইমেজটা এখানে দেখা যাচ্ছে, আমরা হচ্ছে আপাতত এই পিএনজি আকারেই সেভ করে নিয়ে পেস্ট করে দিব। আচ্ছা, এখানে হচ্ছে আমরা হচ্ছে এই নামটাই দিতে পারি, যেহেতু ওনার নাম, ইমেজটা ওনার, সেহেতু আমি হচ্ছে এটা দিলাম। আচ্ছা, আমরা একটু একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে যখনই আমরা হচ্ছে কোনো ইমেজ নিব তখন ইমেজের মাঝখানে কোনো হচ্ছে গ্যাপ রাখা যাবে না। আমরা আগে দেখছি যে কিছু গ্যাপ আছে, যদিও এখানে পাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে এটা পাবে না, তখন হচ্ছে ঝামেলায় পড়তে হবে। আচ্ছা, এই ইমেজটা আমাদেরকে এখানে দিতে হবে। তো অ্যাসেটস ইমেজ, এই ইমেজটা এখানে দিলাম। এখন হচ্ছে এই ইমেজটাও সুন্দরভাবে আমাদের ব্রাউজারে দেখতে পারবো। তো এই হচ্ছে আমাদের ইমেজটাও চলে আসছে। এখন হচ্ছে এই যে এই জিনিসটা, এটা হচ্ছে এখানে একটা হাইট উইথ দিয়ে, ম্যাক্সিমাম একটা উইথ দিয়ে এটা হচ্ছে লাইনটা ব্রেক করা আছে। তো আমরা প্রথমত সেই কাজটা করবো। এখানে ম্যাক্সিমাম উইথ আছে 270 পিক্সেল। তো আমরা এখানে 270 পিক্সেল করে দিব, যেন হচ্ছে এর মধ্যে কন্টেন্টটা সুন্দরভাবে দেখায়। তো সেটা করতে হলে কি করতে হবে, প্রথমত আমরা যে টেস্টিমোনিয়াল হেডারটা নিয়েছিলাম এটার একটা ম্যাক্স উইথ দিয়ে দিব। ম্যাক্স উইথ 270 পিক্সেল দিলে কি হয়, যে এখন সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কাজ। আর এইবার হচ্ছে এবার হচ্ছে আমাদের এটার কাজ করতে হবে। তো এটার কাজ করার জন্য আমরা প্রথমত দেখি এই বক্সটার উইথ কতটুকু আছে। এই বক্সটার উইথ আছে 534 পিক্সেল, অর্থাৎ আমার এই বক্সটা 534 পিক্সেলে বানিয়ে নিতে হবে। তো টেস্টিমোনিয়াল স্লাইডার এটাতে কাজ করব না, কাজ করব সিঙ্গেল টেস্টিমোনিয়াল স্লাইডারে। এটারে ধরে প্রথমত আগে ম্যাক্স উইথ দিলাম 570 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপাতত বোঝার জন্য। ব্যাকগ্রাউন্ডটা আসছে, সরি এটা 534 পিক্সেল হবে, আর একটা প্যাডিং হবে। তো প্যাডিংটা কতটুকু হবে, এখানে একটা বর্ডার রেডিয়াস আছে, আচ্ছা এখানে হচ্ছে এটা হচ্ছে আর একটু, এটা আমরা পরবর্তীতে ফিক্স করব, ঠিক আছে।
তো প্যাডিং দিলাম, আপাতত 30 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম, মনে হচ্ছে যে কাজ হয়ে গেছে। এখন হচ্ছে এই যে স্লাইড, এটারে আমরা ডিসপ্লে ফ্লেক্স করব। ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, ফ্লেক্স এন্ড, এটা দিলে এটা ডান পাশে চলে আসবে, আর কিছু করতে হবে না। এখন হচ্ছে আমরা এই টেস্টিমোনিয়াল স্লাইডারের একটা হাইট দিব। তো হাইটটা কোনটা দিব সেটা একটু দেখে আসি। এটা হচ্ছে এই হাইটটা আপাতত দিই। এখানে কতটুকু আছে? 1170 পিক্সেল, যেহেতু আমরা এই ম্যাপটাই এই বসাবো এখানে, ঠিক আছে? তো এটা হচ্ছে 1170 পিক্সেল। এটা কিন্তু উপরের দিকে থাকবে, এটা নিয়ে কোনো টেনশন নেই, যেহেতু আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছি। তো এটার হচ্ছে এই স্লাইডার, এটাতে একটা মিনিমাম একটা হাইট দিব 1170 পিক্সেল। এখন আচ্ছা আচ্ছা, তো এটার ব্যাকগ্রাউন্ড সবটুকু চলে আসতেছে। আচ্ছা, অ্যালাইন আইটেমস, ফ্লেক্স, স্টার্ট। এখন আর ব্যাকগ্রাউন্ডটা নিচে আসবে না, যা ওর ব্যাকগ্রাউন্ড যতটুকু ততটুকুই থাকবে। অর্থাৎ এই অ্যালাইন আইটেমস মানে উপর খাড়াখাড়িভাবে নির্দিষ্ট করে, এটা ফ্লেক্স স্টার্ট মানে প্রথম দিকে থাকবে, এটা সেন্টার করলে এটা সেন্টারে থাকতো, ফ্লেক্স এন্ড করলে এটা লাস্টে চলে আসতো। যেমন এটাই আমরা ফ্লেক্স এন্ড করেছিলাম জাস্টিফাই কন্টেন্ট। যখন জাস্টিফাই কন্টেন্ট নিয়ে কাজ করবো তখন এটা হচ্ছে আড়াআড়ি ভাবে কাজ করবে, আর এটা হচ্ছে খাড়ার উপর কাজ করবে, ঠিক আছে? তো এখন এটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি শুধুমাত্র হচ্ছে এটা বোঝার জন্য যে আমার এটা কাজ করছে, ঠিক আছে? তো এটার কালারটা হচ্ছে আমি আপাতত এই কালারটা দিচ্ছে। তো এইটা হচ্ছে এখানে দেখি ডাইরেক্ট দেওয়া যায় কিনা, স্লাইডার এখানে পেস্ট করা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে লাইট পিঙ্ক, এই কালারটা দিব। এই যে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখানে হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে এই সিএসএস টুকু সবটুকু আগে আমি হচ্ছে কপি করে নিই। এখানে এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইলে রেখে নিই। সিএসএস ফাইলটা এইটা, এখানে হচ্ছে টেস্টিমোনিয়ালের, এখানে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। তো কালারটা দিব না, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল অ্যাসেটস ইমেজ টেস্টিমোনিয়াল স্লাইডার ডিজি নামে একটা ইমেজ নিয়েছিলাম, হ্যাঁ এটা দিলাম। দিয়ে এখন একটু আমরা রিলোড করে দেখি যে ইমেজটা আসছে কিনা। হ্যাঁ ইমেজটা আসছে। তো আমাদের ইমেজটা আসছে কিন্তু অনেক বড় হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমরা একটু ব্রাউজার ছোট করে নিলাম। এই যে এটার আসলে মনে হচ্ছে যে আমাদের হাইটটা অনেক বেশি হয়ে গেছে। এইটার হচ্ছে কত ছিল? 1100 তো উইড ছিল, আমি ভুল করে এটা হবে হচ্ছে 691। তো আমরা এটা একটু হাইটটা ঠিক করে দিই, 691। হ্যাঁ আমি 90 দিলাম, 90 দিলে আপাতত কাজ হবে। হুম, এই হচ্ছে আমার ইমেজটা, এইটা সুন্দর করে পেল। এখন হচ্ছে আমাদের আরেকটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে এইটা। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমি আপাতত এটা কপি করছি, আর এটা হচ্ছে আমাদের মেইন টেস্টিমোনিয়াল, যেটা সেখানে দিতে হবে। এটা হচ্ছে আমরা টেস্টিমোনিয়াল এই নামে একটা নিয়েছিলাম। এটা কি আসছে? ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট। দেখি এটাই কাজ হয় কিনা, না হলে আমরা ম্যানুয়ালি লিনিয়ার গ্রেডিয়েন্ট এটা বানিয়ে নেব। তো আমাদের ক্লাস আইডিটা ঠিকঠাক মতো না, আইডিটা ঠিক ছিল না। এখন হচ্ছে এইটা এখানে রিপ্লেস করলাম। আমাদের মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক মতো আসবে না, না আসছে। এইদিকে তো দেখাই যাচ্ছে না আমার কি এখানে। আচ্ছা এটা হয় নাই, এটা হচ্ছে আমরা এখন হচ্ছে ঠিক করব, ঠিক আছে? আপাতত এইটা হচ্ছে
এখান থেকে দুইটা কালার নিব, কালার নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা বানিয়ে নিব, ঠিক আছে? তাহলে আমাদের একদম অ্যাকুরেট আসবে। তো আমি কালার নেওয়ার জন্য আমি একটা টুলস ওপেন করতেছি, এটার নাম হচ্ছে পিক্সি। এখানে হচ্ছে এটা হচ্ছে সাদা কালার, এটা আমার নিতে হচ্ছে না, এই কালারটা নিলেই হবে, এই কালারটা নিই, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে নিচের দিকে আসবে, এখানে একটু কালার আলাদা আছে, এইটা নিলাম, কন্ট্রোল অল্টার সি, এটা নিলে এই কালারটা কপি হয়ে যাবে। তো এই যে কালারটা কপি হয়েছে, আর এখন হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের এই কালারটা এখানে পেস্ট করব, এটা হচ্ছে নিচের দিকে আসবে, ঠিক আছে? আর উপরের দিকে হচ্ছে সাদা কালার বসবে, এটা হচ্ছে একদম সাদা, এই হলো। এখন হচ্ছে আমার এটা হচ্ছে এখানে খেয়াল করতে হবে, এইখানে যে কালারটা দিছে এটা হচ্ছে নিচে আসবে, আর এটা হচ্ছে উপরে যাবে। তাহলে আমাদের ডিরেকশন এটা খাড়াখাড়ির উপরে হবে। রিভার্স করার অপশন আছে কি কোথাও? আচ্ছা, রিভার্স করার অপশন যেহেতু নাই, সেহেতু আমরা এই কালারটাই এটা দিই, আর এই এটা না, আর এই কালারটা সাদা করে দিই, তাহলে হয়ে যাবে 1 2 3 4 5 6। এখন এটা হয়েছে, ঠিক আছে? এখন সেটা তো ঠিকঠাক মতো কাজ করতেছে না, কিন্তু কেন? এখানে যদি আমরা এই কালারটা দিই, রেজাল্টটা কি আসে? এখানকার কালারটা আসবে না, আমি একটু রিলোড করে নিই, এটা রিসেট হয়ে যাবে। এখন হচ্ছে এখানে অনেকগুলো কালার, এগুলোর দরকার নাই, আমার হচ্ছে এই দুইটা কালার চেঞ্জ করতে হবে। আচ্ছা, এটা এখানে দিব না, এটা হচ্ছে এখানে দিব, এটা নিচে আসছে এখন, আর এইটা হচ্ছে সাদা দিব। 1 2 3 4 5 6, এটা হচ্ছে সাদা কালার করে দেবে। যে এখন হচ্ছে হয়েছে। এখন হচ্ছে আমাদের এই কোডটুকু কপি করে নিতে হবে, ঠিক আছে? আর কোনো কিছু করতে হবে না। তো এইটুকু এখানে পেস্ট করে দিতে হবে। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড টোটালটুকু সবাই আসছে, তাহলে আর কিছু করতে হবে না। পারবলে এটা বাদ দিয়ে দিতে হবে, এটা কমেন্ট করা রয়েছে, এটাও বাদ দিয়ে দিতে হবে। আমাদের শুধু গ্রেডিয়েন্ট যেটা জেনারেট করে আসলাম সেটাই নিতে হবে। যদি এই কালারটা কোথা থেকে আসলো? কালারটা তো আসবে না। আচ্ছা, আমরা একটু সেভ করে দেখি কি রেজাল্ট আসে। এখন হয়েছে, আর কোনো কিছু করার দরকার নেই। এখন এইটার হচ্ছে কালারটা সাদা করতে হবে, এখানে সাদা কালার আছে, আমাদের এটা সাদা করতে হবে। তো এই কালারটা দিয়েছিলাম কোথায়? এই যে এখানে, এখানে এটা হচ্ছে সাদা করে দিলে এটা আমাদের একদম ডিজাইনের সাথে মিলে যাবে। আর একটু বক্স শ্যাডো দিতে হবে, ঠিক আছে? তো বক্স শ্যাডোটাও আমরা দিয়ে দিই, বক্স শ্যাডো 0 0 15 পিক্সেল, আর জিপিএ বক্সের ওটা হয়েছে, কিন্তু আর একটু ডিপ করতে হবে। 0 0 15 পিক্সেল, আর জিপিএ 0 0 0.1। এটা হচ্ছে আর একটু বাড়াই দিই, এটা আর একটু কমাই দিই, 0.5। এখন হয়েছে। এখন আপাতত আমাদের এই সেকশনটার কাজ শেষ। এখন ডিজাইনটা একটু দেখি। হ্যাঁ,
এইটা হচ্ছে এই ম্যাপটা একটু উপর থেকে ফাঁকা স্পেস করতে হবে। এটা এখানে চলে আসছে, তো তো এটা করার জন্য আর একটু সিএসএস লিখতে হবে। সেটা হচ্ছে মার্জিন টপ -50 পিক্সেল, আর এটা হচ্ছে প্যাডিং টপ 100 পিক্সেল। হ্যাঁ, এটা হলো না। মার্জিন বটম পিক্সেল এইবার হয়েছে, বা 50 পিক্সেল উপরে উঠাইছিলাম, এটা 50 পিক্সেল নিচে নামায় নিলাম। তাহলে এই যে একটু, এটা হচ্ছে একদম ডিজাইনের সাথে মিলে গেল। এই হচ্ছে আমাদের এই সেকশনটুকু। তো আজকের এই ভিডিওটা, আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে এইটা, এটাও আমরা সিম্পলি ডিজাইন করে ফেলি। এটা হচ্ছে টেস্টিমোনিয়াল ইউজার। এটার হচ্ছে কী করতে হবে, পাশাপাশি করতে হবে। প্রথমত ডিসপ্লে ফ্লেক্সগুলো পাশাপাশি হয়ে যাবে, আর অ্যালাইন আইটেম সেন্টার করলে একদম হয়ে যাবে, মাঝামাঝি পজিশনে চলে আসবে। এখানে তো কোনো মার্জিন টার্জিন নেই। তাহলে এখন হচ্ছে একটা গ্যাপ তৈরি করি 20 পিক্সেলের, এই যে এটার জন্য। আর এটা হচ্ছে উপর থেকে একটু নিচে চলে আসবে, মার্জিন টপ 20 পিক্সেল। দ্যাটস ইট। এবার হচ্ছে এটা সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন এই ইমেজটা তো আমাদের হচ্ছে রেডিয়াস। তো আমরা এটা করার জন্য কি করতে পারি, এই যে এটা হচ্ছে একটা উইথ দিতে পারি, উইথ 60 পিক্সেল, হাইট 60 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ডটা কালো দিই। এই যে এখন হচ্ছে বর্ডার রেডিয়াস 50% করলে এটা রাউন্ড হয়ে যাবে। অর্থাৎ এখন এখানে যে ইমেজই দিই, যেই ইমেজই বসাই, সেই ইমেজই এইভাবে দেখা যাবে। আর ওভারফ্লো হিডেন। তাহলে এর মধ্যে আমি যদি স্কোয়ার শেপের ইমেজও দিই, সেই ইমেজটাও আমার এর মধ্যে এইভাবে দেখা যাবে। আর আরেকটু সিএসএস লিখে রাখি, যদি এখন বোঝা যাবে না, এটা পরবর্তীতে বোঝা যাবে। এটা হচ্ছে আইএমজি হাইট 100%, উইথ 100%, বর্ডার রেডিয়াস 50%। এখন আর কোনো সমস্যাই হবে না। এটা এখানে একটু প্যাডিং দিয়ে দেখতে পারি, প্যাডিং 20 পিক্সেল। এই যে এখানে এটার মানে হচ্ছে আমার এটা সুন্দরভাবে কাজ করতেছে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, একটা বর্ডার দিয়ে রাখতে পারি, বর্ডার 2 পিক্সেল সলিড সাদা কালার বা কালো কালার। না, এখানে কালো দিব না, F7 এটা দিলাম, প্যাডিং 2 পিক্সেল। তো এখানে তো ডিজাইনের মধ্যে এগুলো নাই, এগুলো আমি দিলামই না। আর এই কালারটা হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে সাদা। সেখানে যে ইমেজি দিয়ে এখন, সেটাই হচ্ছে এখানকার সাথে মিলে যাবে। আর এই ফন্ট সাইজটা একটু ঠিক করতে হবে। ফন্ট সাইজটা কতটুকু আছে, ফন্ট সাইজটা আছে হচ্ছে ফন্ট বোল 700, আর ফন্ট সাইজটা আছে 22 পিক্সেল। তাহলে এটা করে দিই। আর কালার আছে হচ্ছে কালো। অর্থাৎ টেস্টিমোনিয়াল ইউজারের মধ্যে যদি কোনো H4 থাকে, যদি কোনো H4 থাকে, তাহলে তার ফন্ট ওয়েট হবে 700 বা বোল্ড, কালার হবে কালো, ফন্ট সাইজ হবে 22 পিক্সেল। ওকে, এখন হচ্ছে এটা হলো সিএসএসটুকু আমার প্রজেক্টের মধ্যে রেখে দিচ্ছি। আর কিছু সিএসএস আমি মেবি এক্সট্রা করে করছিলাম, সেটা হচ্ছে এটার বক্স, এইটা হচ্ছে এইটুকু মনে হয় আমি পরবর্তীতে দিয়েছিলাম, যেটা টেস্টিমোনিয়ালের মধ্যে নাই, সেটুকু হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি। এই যে এটা এটা ঠিক ছিল না, এটা বাদ দিয়ে দিলাম, আর পরবর্তী সিএসএসটুকু আমি নিয়ে আসলাম। আর একটা হচ্ছে সিএসএস লিখেছিলাম, সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল স্লাইডারে, না এটাই লিখি নাই, এই সেকশন হেডারে, টেস্টিমোনিয়াল হেডারে মার্জিন বটম 50 পিক্সেল।
টেস্টিমোনিয়াল হেডারটা কোথায়, এই যে এখানে সিএসএসটুকু দিয়ে দিলাম। এখন আমার কাজ শেষ। এখন হচ্ছে আমার ডিজাইন শেষ। আর এই ব্যাকগ্রাউন্ডের এই এটা হচ্ছে ম্যাপ, এটার যেন কোনোভাবেই রিপিট না হয়। পিজি পজিশন, সেন্টার, বিজি সাইজ, কন্টেন্ট আর বিজি রিপিট, নো রিপিট। এই হচ্ছে আমার কাজ শেষ। এটা হচ্ছে তোমরা একটু ভিডিও পজ করে করে দেখবা। আর এখানে এইটা মনে হয় দরকার নাই, এটা গ্রেডিয়েন্ট টু বটম, অর্থাৎ উপর থেকে নিচে, এইটা আমার দরকার নাই। অর্থাৎ এই এতটুকু দিলেই হবে। এটা সাদা, আর এটা হচ্ছে আমরা পরবর্তীতে যে কালারটা দিয়েছিলাম সেটা 100%। অর্থাৎ উপরে আছে সাদা কালার আর নিচে আছে হালকা ক্রিম কালার। এই কালারটার কোড হচ্ছে এইটা। আর লিনিয়ার গ্রেডিয়েন্ট এই ব্র্যাকেটের মধ্যে, এটা কিন্তু ভালো করে যদি তোমরা ওখান থেকে বানিয়ে নিতে না পারো তাহলে এইটা জাস্ট কপি পেস্ট করবা। এটা একদম দেখে দেখে লিখে নিবা। এখানে এটা সাদা কালার দিলেও হবে। আর এইটা হচ্ছে অপাসিটি কত পার্সেন্ট, ঠিক আছে, এটা দিলে কাজ হয়ে যাবে। আর এখান থেকে বানাইতে না পারলে এখান থেকে বানিয়ে নিবা। এখানে আরও একটা কালার কোড আছে, এটা কেটে দিতে হবে। এটা কেটে দিলে, এটা কাটে কিভাবে, এটা বাদ দিয়ে দিলে কাজ শেষ। কিন্তু এটা বাদ হয়ে গেছে। এখন এখন এটা কপি করলে এর মধ্যে দুইটা কালার কোডই পাওয়া যাবে। আবার একটা বেড়ে গেছে, এটা হচ্ছে একটু ঝামেলা। এটা বাদ, এই যে কালার এবার বাদ হয়ে গেছে। এখন হচ্ছে দুইটা কালার আছে এর মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে দুইটা। অর্থাৎ এখন এখান থেকে কপি করলে আমার দুইটা কালারই আসবে, এত কালার আসবে না। এই যে এই একটা কালার, এই একটা কালার, আর এগুলো হচ্ছে কমেন্ট আছে, মানে এগুলো হচ্ছে কোথা থেকে বানাইছি সেটার জন্য। এই যে এখান থেকে নিয়ে এসে এখানে বসিয়ে দিলে এর কাজ শেষ। তো আমি আপাতত আমার প্রথমে যেটা ছিল সেটাই আমি ইউজ করতেছি, এটা আমি আপাতত বাদ দিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। শুধুমাত্র হচ্ছে আমি এটা করলাম। তো এই হচ্ছে আমার আজকের ক্লাস। এখন আরেকটু কাজ তোমাদের জন্য রেখে দিচ্ছি, এই জিনিসটা তোমরা নিজেরা করবা এবং এই জিনিসটাও তোমরা নিজেরা করবে, এটা আমি দেখাচ্ছি না। আল্লাহ হাফিজ।